রাধে রাধে। সকলে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। প্রত্যেকের জীবন সুখময় আনন্দময় হোক। প্রত্যেকের সংসার, কর্ম, ধর্ম এবং ব্যবসা সুন্দরভাবে চলুক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষিত উপস্থিত হয়েছি আপনাদের সামনে, এবং আজ সবিস্তারে বলবো কার কপালে আজকের দিন কেমন যাবে। আজ 27শে ভাদ্র, 12ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। তিথি হচ্ছে শুক্ল নবমী, আয়ুষ্মান যোগ। আজ সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোন ঘরে বা কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে, চলুন সেগুলো দেখে নিই। প্রথম হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি বসে আছেন শুক্রের ঘরে বৃষ রাশিতে। মঙ্গল বসে আছে মিথুন রাশি শত্রুগৃহে। সিংহে নিজের ঘরে বসে আছে রবি, এবং তৎসহিত তার বন্ধু হচ্ছে বুধ গ্রহ বসে আছে। শুক্র কন্যায় বসে আছে, বন্ধুর ঘর কিন্তু নিচস্থ এখানে, এবং সঙ্গে কেতু। চন্দ্র বসে আছে কোথায় না, চন্দ্র বসে আছে ধনু রাশিতে। এবারে শনি নিজের ঘরে বসে আছে বক্রী অবস্থায়, আর রাহু মীন রাশিতে। তো রাশির কথা তো বলবো মেষ থেকে কন্যা অবধি, তার আগে রাহুকালটা না বললে তো হবে না। প্রত্যেক দিনের মতন আপনাদেরকে আজও বলছি যে রাহু কাল চলাকালীন কোনো ধরনের শুভ কর্ম, কোনো কাউকে কথা দেওয়া, কোনো ধরনের ডিলিং চুক্তি করা, কোনো শুভ কাজে বের হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু করবেন না। চলুন বেশি কথা না বলে রাহুকালটা জেনে নিই। দুপুর 1টা 5 মিনিট থেকে দুপুর 3টে 37 মিনিট পর্যন্ত রাহুকাল চলবে। দুর্গাপুর পশ্চিম বর্ধমান দুপুর 1টা বেজে 4 মিনিট হয়ে 18 সেকেন্ড থেকে দুপুর 3টে বেজে 3 মিনিট হয়ে 30 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে রাহুকাল। ঢাকা দুপুর 1টা 30 মিনিট 34 সেকেন্ড থেকে 3টে বেজে 8 মিনিট পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। এই সময় কোনো শুভ কাজ করবেন না আমার দর্শকবৃন্দ, প্রত্যেকের কাছেই আমার অনুরোধ। এবারে সরাসরি চলে যায় মেষ রাশি থেকে কন্যা রাশির কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন খুব একটা চাপ থাকবে, মানসিক দিক থেকে চাপ থাকবে, কর্মের চাপ থাকবে। তার কিন্তু যে কর্ম হারা হয়ে গেছিলো সেই কর্ম কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ফিরবে এবং ভালো হবে। কিন্তু বর্তমান সময়টা খুব একটা উল্লেখযোগ্য কিছু নয়। সেটা হচ্ছে গিয়ে যারা দিন আনি দিন খায়, বা যারা রোজের ওপরে ডিপেন্ড করেন, প্রত্যেক দিনের ওপরে ডিপেন্ড করেন, প্রত্যেক দিনের ইনকামের ওপর ডিপেন্ড করেন, তাদের ক্ষেত্রে আজকের দিন কিন্তু খুব একটা সুবিধের নয়। কিন্তু তার মানে এই নয় মন ভেঙে যাওয়ার মতন ব্যাপার নেই। একটা দিন খারাপ যেতেই পারে, দুটো দিন খারাপ যেতেই পারে, তারপরে আবার ভালো, আবার খারাপ, আবার ভালো, আবার ভালো, আবার খারাপ। এরম করে করতে 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 আপনার কিন্তু অনেকটা ভালো চলে আসবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আপনার ভালো নয়। ব্যবসা করতে যাবেন না, বরং সোশ্যাল মিডিয়ায় কাজ করুন। এরপরে কর্মক্ষেত্রে জায়গাটা বাধা হয়ে আছে। কর্মের জায়গাটাতে পুরোপুরি বাধা হয়ে আছে, কারণ কর্মের জায়গায় অধিপতি শনি, সে নিজেই অসুস্থ হয়ে আছে, অশুভ হয়ে আছে, ফল দেবে কি করে, তাই না? তাই কর্মের দিক থেকে বাধা। সন্তানের দিক থেকে তো শুভ যাবেই যাবে, শুভ খবর হবে, ভালো হবে। প্রতিষ্ঠার দিকটাই কি ঠিক নেই। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কিন্তু সামান্য শুভ, কিন্তু প্রেমের দিক থেকে কোনো মতেই শুভ নয়। কোনো ধরনের কোনোভাবেই কোনো কিছুর মাধ্যম দিয়ে শুভ হবে না। গতানুগতিকভাবে চলতে হবে, না হলে বর্তমান সময়টা যদি কোনো খারাপের ব্যাপার বোঝেন তাহলে কিন্তু সেটা এড়িয়ে গিয়ে অন্যরকম কথা প্রসঙ্গ নিয়ে আসবেন, যাতে করে সেটা দুজনের মধ্যে সুস্থতা বজায় থাকে।
দাম্পত্য জীবন কিন্তু অশুভ যাবে। বৃষরাশি, বৃষরাশিতে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। হলে হবে কি, দেবগুরুর কিন্তু এখানে সেইভাবে ফল দিতে পারছে না যেভাবে তার দেওয়া উচিত, কারণ ঘরটা শত্রু ঘর 1। 2 নম্বর হচ্ছে গিয়ে বৃহস্পতির এই ঘরে ধনপতির গ্রহ ঘর, অর্থাৎ যদি জোডাক সাইন ধরা হয় তাহলে সেকেন্ড হাউসের অধিকর্তা হচ্ছে বৃহস্পতি। সেই সেকেন্ড হাউসেই বসে আছে, অর্থাৎ দ্বিতীয়ভাবেই বসে আছে বৃহস্পতি, তাহলে তো দেওয়ার কথা, কিন্তু দেবে কী করে? তার তো একটা জায়গা চাই, নিজে নিজে তো কোনো কিছু করতে পারে না। দ্বিতীয় মঙ্গল বসে, সেই মঙ্গলের মাধ্যম দিয়ে তার ধন আগমন হওয়ার সম্ভাবনা নেই। এবারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ হবে, কিন্তু কর্মক্ষেত্রে গণ্ডগোল। এই কর্ম যখন গণ্ডগোল, কর্ম যারা পাবে না তারা কি করবে? যারা নিজের স্কিল নেই কিছু, যাদের পড়াশোনা ভালো আছে, যারা চাকরির জন্য খোঁজ করছেন, যারা চাকরি হলে সংসারটাকে বাঁচাতে পারবো, বা যাকে প্রেম করেছি, যাকে মানে প্রেমিকাকে নিয়ে সংসার করতে পারবো, তাদের বর্তমান সময়টা খারাপ যাচ্ছে, একটু খারাপ যাবে। এই সময়তে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে কাজ করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। এছাড়া কিন্তু কোনো উপায় এই মুহূর্তে নেই। ব্যবসা কিন্তু ভালো যাবে না, মধ্যম যাবে, খুব খারাপ হবে না, কিন্তু সেটা কিন্তু কিছুটা রিস্কও আছে। এবারে চলে আসছে হচ্ছে মিথুন রাশিতে। মিথুন রাশির যে অধিপতি সে রবির সঙ্গে বসে আছে, অর্থাৎ এখান থেকে মিথুন থেকে তৃতীয় ঘরে রবির সঙ্গে বসে আছে, তাহলে এর ভাতৃভাবটা ভালো, নিজে ঘরের তার নাম যশের ব্যাপার থাকবে, কিন্তু সিদ্ধান্তহীনতায় মাঝে মধ্যে ভুগবে। রেগে গেলে চলবে না, হঠাৎ করে রেগে যাওয়া আপনার স্বভাব আছে, মঙ্গলের জাতকের কথা বলছি। কিন্তু যেহেতু এখানে বসে আছে ডুয়েল সাইনে বুধের ঘরে, সেখানে কী হচ্ছে, কখনো ভালো কখনো মন্দ, কখনো আপনার অশুভ কখনো শুভ, এরকম ব্যাপারগুলো চলবে। অর্থের জায়গাটা কিন্তু খুব একটা ভালো না, অর্থের জায়গাটা খুব একটা ভালো না, বরং অর্থ অপচয় হওয়ার ব্যাপার থাকবে। এবারে যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্র, ব্যবসার মোটেই ভালো না, কর্মক্ষেত্র জায়গাটাতে কিন্তু প্রচুর গণ্ডগোল, অস্থায়ী ব্যাপার। এখানে আপনার বসে আছে হচ্ছে রাহু, সে কোনোভাবেই এরকম ধরনের কর্ম দেবে না যা স্থায়ী হয়। প্রেমের ক্ষেত্রে কিছু গণ্ডগোল, বন্ধু জায়গায় বান্ধবী জুটবে, কিন্তু সেটা কিন্তু ভালো না মন্দ, সেটা কিন্তু নিজেকেই বিচার করে নিতে হবে। সন্তানের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে মোটেও ভালো না, আর দাম্পত্য জীবনে গণ্ডগোল আছে, সেটা ভালো করে একটুখানি নিজে বিচার বুদ্ধি করে চলবেন। এবারে চলে আসে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে তার রাশি অধিপতি বসে আছে ষষ্ঠভাবে ধনুতে, সপ্তমের অধিপতি শনি সে বসে আছে অষ্টমে, অর্থাৎ ব্যবসার দিক ভালো না। অর্থের দিক কিন্তু কিছু না কিছু তার সুবিধা হবে, যশ খ্যাতি থাকবে, কিন্তু মানসিক চঞ্চলতাও থাকবে, শারীরিক দিক খারাপ থাকবে, মায়ের কোনো শারীরিক দিক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ধার কিন্তু কোনো মতেই করবেন না, ধার করলেই কিন্তু গণ্ডগোল হবে, ঋণে জর্জরিত হয়ে যাবেন, শোধ করতে পারবেন না। আর যেটা হচ্ছে গিয়ে আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ নয়, আর প্রেমের ক্ষেত্রে শুভ নয়, বরং আরও খারাপ, সেটা হচ্ছে কর্মের জায়গা, কর্মের জায়গাটা অত্যন্ত খারাপ। অতএব আজকের দিন কিন্তু চেষ্টা করুন, কিন্তু আজকের দিনে কোনো জয়েনিং লেটার এলে বা করলে আজকে কিন্তু নেবেন না। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিতেই বসে আছে কে, রবি, এবং বসে আছে তৎসহিত বুধ।
এবারে রবি এবং বুধকে বুধাদিত্য যোগ বলা হয়, তাহলে এই সময়ের ক্ষেত্রে বুধাদিত্য যোগ কিন্তু ঘটেছে সিংহ রাশির ক্ষেত্রে। কিন্তু সিংহ রাশির সপ্তমে বসে আছে শনি, তার দৃষ্টি হেতু যতটা পাওয়ার কথা, ভালো হওয়ার কথা, ততটা কিন্তু ভালো হবে না। বুদ্ধিবৃত্তির দিক থেকেও কিন্তু আঘাত হানবে। অতএব শুভ কিছু করতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। কর্মক্ষেত্রে আপনার শুভ, ব্যবসার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে অশুভ। প্রেমের ক্ষেত্রে বাধা, সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ। আর অর্থ কিন্তু ব্যয় হবে, মানসিক চঞ্চলতা থাকবে, ধৈর্যের অভাব ঘটবে, মাঝে মধ্যে ক্লান্তি থাকবে, শারীরিক দিক থেকে সুস্থতা কম থাকবে। এগুলোকে একটু দেখবেন, চিকিৎসা করিয়ে নেবেন। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু চাপের। প্রেমের ব্যাপারে শুভ, ব্যবসার ব্যাপারে অশুভ, কর্মের ব্যাপারে আপনারা কিছু শুভ পেতে পারেন। আর্থিক দিক থেকে অর্থ যা আসবে তার থেকে বেশি খরচা হওয়ার ব্যাপার থাকবে, তাই ধার হওয়া বা পুরনো বা জমানো অর্থ আপনার খরচ হতে পারে। সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। প্রেমের ক্ষেত্রে ধাক্কা হওয়ার সম্ভাবনা আছে, ধাক্কা পাওয়ার। আর সাংসারিক জীবনে অশান্তি, প্রেমে হাতছানি, পরকীয়ার ব্যাপার আছে। এইসব ব্যাপারগুলো কিন্তু আছে। কিন্তু একটা কথা হচ্ছে যে এত কষ্ট করে বলি, সাবস্ক্রাইব কিন্তু আপনারা যদি না করেন কীরকম লাগবে বলুন। অবশ্যই করে জানি আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।